शुभ सकाल बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो। आमिও ভালো আছি। প্রতিদিনকার মতন আজকেও একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো এখন আমি বেশ কিছুদিন ধরে সকালবেলায় কোনো কাজকর্মই সেরকমভাবে করছি না, কারণ শাশুড়ি মার টানা উঠে গেছে। তো মানে তাঁত বুনতো না, সেই কাপড়গুলো মানে সেই টানাটা উঠে গেছে, আবার নতুন করে পাততে হবে, তারপরে আবার নতুন করে তাঁত বুনবে। আর 2-3 দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, সকালবেলায় খুব সকালে আমার ঘুম একটা ভাঙছে না, একটু লেটেই ঘুম ভাঙছে। তো তার জন্য শাশুড়ি মার সমস্ত কাজ করা হয়ে যাচ্ছে। আর 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। আর এদিকে দেখো উঠোন টুঠোন সমস্ত কিছু ঝাড়ঝুড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, চোখে একটু কাজল দিয়েছিলাম, কারণ কালকে বিকেলবেলায় 2-3টে শর্ট ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো অনেক আগেই পোস্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, রাতে বৃষ্টি হয়েছিল, সকালবেলার ওয়েদারটা কি দারুণ না, আকাশটাও সুন্দর লাগছে আর খুব সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর এদিকে কালকে এত জোরে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তো দেখো অরলের গাছটা না পড়ে গেছে, তাই অরিত্রীর পাপা বাঁশের একটা খুঁটি দিয়ে পেলা দিচ্ছে, মানে গাছটাকে তোলার চেষ্টা করছে, না তুললে ছাগলে খেয়ে নেবে। তারপরে 3জন মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই রাস্তাটার এদিকটাতে। অরিত্রীর পাপাকে বললাম যে চলো একটুখানি হেঁটে আসি রাস্তা দিয়ে, আর রাস্তাটা না কেমন ভেজা ভেজা হয়ে আছে, তাই কি করব বলো, ভেজা ভেজা রাস্তাতে একটুখানি বসে পড়লাম। কারণ বললাম না, শরীর হয়তো দুর্বলের কারণে এই জিনিসটা হয়, একটু হাঁটলেই না আর হাঁটতে ইচ্ছা করে না, মনে হয় কি বসে পড়ি। গাছপালা চারদিককার সমস্ত কিছু দেখো কত সুন্দর সবুজ সবুজ লাগছে, তাই না? আর চলো বন্ধুরা এখন আমরা ব্রাশ করি, আর ব্রাশ করে বাড়ি যাই। আর ওদিকে বললামই তো, বাড়ির মানে উঠোন ঝাড় দেওয়া থালা বাসন মাজা আমার শাশুড়ি মার হয়ে গেছে। তারপরে একটুখানি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে চলো সোজা বাড়ির দিকে রওনা হয়। তারপর বাড়িতে গিয়ে আমার ঘরের যে কাজগুলো সেই কাজগুলো করব, যেমন বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো করতেই হবে, তো এগুলো এখন গিয়ে করব। ঘরটাকে ঝাড় দিয়ে দেখো চলে এসেছি, আদা আর তেজপাতা দিয়ে চা করব। ফোনে কিন্তু আমার 1 ফোঁটা চার্জ নেই জানো তো, একদম সামান্য অল্প একটু চার্জ আছে, তবু আমি ভিডিও করা ছাড়ছি না, ভিডিও করেই যাচ্ছি। তাই শুনে আমার বর আবার রেগে গেল, বলছে যে ফোনে চার্জ নেই তাও ভিডিও করা বন্ধ হচ্ছে না। তো এই দেখো চা করে নিলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তার জন্য চা করলাম। আর দেখবে খুব বেশি গরম পড়লে তখন আবার চাটা কিন্তু খেতে ভালো লাগে না। তো এই দেখো 2 কাপ চা করেছি আমার আর অরিত্রীর পাপার জন্য, আর এদিকে অরিত্রীর জন্য গরম জলে কমপ্ল্যান গুলে দিচ্ছি। কদিন ধরে কমপ্ল্যানটাই খাচ্ছে মেয়ে, আর ম্যাগি খাওয়ার জন্য জেদ করছে না, কিন্তু আমারও না ম্যাগিটা মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, ডিম দিয়ে বানালে পরে বেশ ভালো লাগে। এখনও কিছুদিন বৃষ্টি হবে, শুনলাম যে সোমবার থেকে শনিবার অবধি বৃষ্টি আছে, তো জানি না, মানে একটানা বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না দেখবে। আর বৃষ্টিটা যদি রাতে আসে তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের ঘুমও ভালো হয়, আর এদিকে তোমার হচ্ছে কাজেরও কোনো অসুবিধা হয় না। আর এই যে তোমার যদি দিনের বেলায় সারাদিন বৃষ্টি লেগে থাকে তাহলে কিন্তু মানুষের কাজের ক্ষতি হয়ে যায়। এদিকে অরিত্রীর পাপা যাবে অনেক দূর কাজে, তো অরিত্রীর পাপাকে বললাম তুমি কাজে যাওয়ার আগ দিয়ে আমাকে হচ্ছে এই তোষকটা একটু বাইরে বের করে রোদে দিয়ে যাও। অবশ্য এখন এত সকালে রোদ খুব একটা বেরোয়নি, কারণ ও চলে যাবে তো, আর আমি তো এত বড় ভারী তোষকটা টেনে আনতে পারবো না, তাই বললাম তুমি রোদে দিয়ে যাও, রোদ উঠলে পরে একটুখানি ঝেড়ে ঝুড়ে কাউকে বলবো যে তোষকটা আবার ঘরে দিয়ে যেতে। তো এই দেখো ও রোদে দিয়ে চলে গেল। ছাদে উঠেছি, ছাদের অবস্থা দেখো 2-3 দিনের ঝড়ের হাওয়ায় ছাদটা কি নোংরা হয়ে আছে, আর প্রত্যেকটা টবে দেখছি কি জল বেঁধে বেঁধে আছে, বৃষ্টির জল। এত জল বেঁধে থাকলেও ফুল গাছের গোড়াগুলো পচে নষ্ট হয়ে যাবে, তার জন্য জলগুলো সব একে একে ফেলে দিচ্ছি। ফুল গাছগুলো নিচে ছিল, ছাদে আনলাম ছাগলে যেন না খায় তার জন্য, কিন্তু দেখো ছাদে এনেও আমার কোনো লাভ হলো না, সেই আমার ছাগলের বাচ্চা দুটো ছাদে উঠে গাছগুলো সব খেয়ে যাচ্ছে, এত মন খারাপ করে কি বলবো। অনেক দিন আগের থেকে ভাবছি যে ছাদ বাগান করব, ছাদে ফুল গাছ ফল গাছ লাগাবো,
কিন্তু দেখি পুচকুটা হয়ে যাক, তারপরে এসব মাথায় নেব। আর এদিকে দেখো এই প্রাণীটার জন্যে আমাদের পুরো গ্রামটা ভয়ে কেঁপে আছে, জানো তো। আর সবাইকে খালি মারতে যাচ্ছে। তো দেখো আমার রান্নাঘরে ঢুকেছে। আমার রান্নাঘরে হয়তো যা যাবতীয় জিনিস ছিল সব হয়তো খেয়ে গিয়েছে। এর আগের দিন কাকিমাদের বারান্দায় উঠেছিল, তার 3-4 দিন আগে বড় মাদের বারান্দায় উঠে দাঁড়িয়েছিল। তো খুব অত্যাচার করছে, জানো তো। তো মারাও যায় না। আর এই ষাঁড়টা না মারে, জানো তো, মানে কারোর সামনে যদি পড়ে তাহলে কিন্তু সবাই খুব ভয়ে মানে কেঁপে থাকছে, কারণ ষাঁড়টা না খালি মারতে আসছে, জানো তো। এর আগে একদিন একটা গরুকে মেরে ফেলেছে, তারপরে শোনা গেল যে একটা মানুষও নাকি মেরে ফেলেছে। তো ষাঁড়ের গায়ে আবার জল দিলে চলে যায়। তো দেখো কাকিমা তার জন্য এই যে জল ছিটাতে ছিটাতে ওকে রাস্তা পর্যন্ত দিয়ে আসলো। আর আমার মানে রান্নাঘরের ভেতরে কয়েকটা লাল ডাঁটা ছিল, কালকে এনেছিলাম। ভাবলাম যে আজকে হচ্ছে ডাল দিয়ে রান্না করব, ডালের ভেতরে দিয়ে দেব। কিন্তু ডাঁটাগুলো সব খেয়ে গেছে, শুধুমাত্র একটা ডাঁটা পড়েছিল। তো আমি ছাদে উঠে ভিডিওটুকু করছিলাম, তারপরে ছাদ থেকে এখন সোজা চলে আসলাম নিচে এসে এই দেখো বৃষ্টি হয়েছে তো কদিন ধরে, তার জন্য এই দেখো এখানে হচ্ছে আমার বাড়িতে যে বেগুন গাছগুলো লাগানো ছিল না, তোমরা দেখেছো, বেগুন তুলতাম, এখনও রয়েছে দেখো বেগুন গাছগুলো। এই বর্ষা পড়লে বৃষ্টি আসলে কুশি বেরোবে, আবার তখন নতুন ফুল হবে, তখন আবার বেগুন হবে। তো ওই বেগুনের বীজ আমি ওখানে পেতে দিলাম। আর একটা লঙ্কা ছিল, আরেকটির পাপা লঙ্কার গাছটা কোথা থেকে এনেছে জানি না, লঙ্কার বীজ। তো লঙ্কার বীজ আর বেগুনের বীজ পাতলাম, চারা হলে পরে এদিকে ওদিকে তুলে লাগাবো। আর এদিকে দেখো ছাগলের জন্য এই যে বিচুলি মেখে নিচ্ছি আটা দিয়ে সুন্দর করে। ছাগলে আবার একটু বেশি আটা দিয়ে না মাখলে আবার খায় না, জানো তো। প্রতিদিন 1 প্যাকেট করে বা 1 প্যাকেটের বেশি আটা লাগে। আর এদিকে দেখো কাকিমা দিল ডালের ভুসি, সাথে কিছুটা ডালের ভুসিও আমি মিশিয়ে দিলাম, তাহলে হয়তো একটু ভালো খেতে পারে। এই বছরে পাকা আমের যে কত দাম হবে তার কোনো ঠিক নেই, আর কাঁচা আমও কিন্তু খুব একটা নেই। প্রত্যেক বছরের মতন এবার কিন্তু কোনো গাছেই সেরকম আম আসেনি, খুব কম। যেসব মানে বড় বড় বাগান আছে, তো ওই বাগানে ওষুধ দিয়েছে আমের, তো সেই সব বাগানে হয়তো দুই একটা না, সেই সব বাগানে হয়তো এসছে। এবার পাকা আমের কিন্তু প্রচুর দাম হবে। সেদিনকে ঝড়ে পড়েছিল আম কালকে, তো সেই ঝড়ে পড়া আম দিয়ে আমার শাশুড়ি মা কাঁচা আমের আমশক্ত বানালো। কাঁচা আমের আমশক্তর ভেতরে কিন্তু চিনি দিলে খুব একটা ভালো লাগে না, অল্প একটু চিনি দিয়েছে, আর লঙ্কার গুঁড়ো, মৌরি, মেথি এগুলো সব গুঁড়ো করে দিয়েছে মশলা, আর ঝাল দিয়েছে শুকনো লঙ্কা। তো এটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে। তো শাশুড়ি মা আমশক্তটা বানালো, আমাকে বললো রোদে দিয়ে আসতে। তো আমিই বললাম যে দেন তাহলে আমি ছাদে রোদে দিয়ে আসি। তারপরে ছাদে নিয়ে গিয়ে দিয়ে আসলাম। আর এদিকে এখন দেখো অনেকটাই রোদ হয়ে গেছে, বেলা তোমার 10টা মতন বাজতে গেল। তো ছাগল দুটোকে একটু নিয়ে এসেছি এই দিকটাতে বেঁধে দেবো, কারণ এদিকে বৃষ্টি হওয়ার পর ঘাসগুলো এত সুন্দরভাবে হয়েছে, নিজেরই দেখে মনে হচ্ছে কি খেয়ে নিই। তো তার জন্য দেখো ছাগলগুলোকে নিয়ে এসে এই যে এখানটায় বাগানের ভেতরে বেঁধে দিলাম। একটু আধ ঘন্টা যদি খাই তাও তো একটু পেটটা ভরবে, তারপরে এসে নয় নিয়ে যাব। সারা রাত বৃষ্টি হওয়ার পর আজকে রোদটা কিন্তু ঝলমলিয়ে বেরিয়েছে, তার জন্য দেখো বালিশ টালিশ সমস্ত কিছু আমি বের করে নিয়ে আসলাম। ওদিকে তোষকটাও কিন্তু বের করা হয়ে গেছে। তো আমার ঘরের কাজগুলো এক এক করে আমি করছি, কেন বলো তো। এই যে সেদিনকে ঘরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম, আজকে বালিশ টালিশগুলো রোদে দিচ্ছি, বালিশের ওয়ারগুলো আরেকদিন করে কেচে দেবো, এরম তাহলেই কিন্তু আমার পুচকুসোনা আসার টাইম হয়ে যাবে, ঘরের কিছুটা কাজ এগিয়ে থাকবে। এদিকে দেখো বালিশ টালিশগুলো রোদে দিয়ে রান্নাও বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আর এদিকে মসুরির ডাল সেদ্ধ হচ্ছে। ওদিকে কিন্তু আমার তোষকটা বেশ গরম হয়ে এসছে।
তো 4-5টা মতন পটল ছিল আর একটা ডাঁটা ছিল, ওটাই কেটে নিয়েছি। ওটা দিয়েই ডাল রান্না করব। পটল দিয়ে তোমরা ডাল রান্না করো, দেখো ভীষণ ভালো লাগবে খেতে। আমি কিন্তু এর আগে কোনো দিনও খাইনি, শ্বশুরবাড়ি এসেই শিখেছি। তো এদিকে দেখো তোশকটা কিন্তু গরম হয়ে গেছে। রান্না করতে করতে উঠে আসলাম, তোশকটা একটুখানি লাঠি দিয়ে বাড়াবো, তাহলে ধুলো টুলো থাকলে পরে ধুলোগুলো কিন্তু চলে যাবে। তো তার জন্য এই যে লাঠি দিয়ে দুমাদ্দুম পিটিয়ে নিচ্ছি। মসুরির ডালটা কিন্তু আমি ভাতের ভেতরে দিয়েছিলাম কৌটাতে করে, তারপরে আমি বের করে কড়াইতে করে এই যে বসিয়ে দিয়েছি। তারপরে এসে দেখছি কি সুন্দর গলে গেছে। তারপরে লাল ডাঁটা আর পটল এই যে দিয়ে দিলাম। এখন ভালো করে ফুটাতে হবে, পটলটা ডাঁটাটা যেন গলে যায়। এরকমভাবে তোমরা ডাল রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর টক ডালও ভালো লাগে এই সময়টা, কিন্তু টক ডাল কি বলো তো, একটু তাড়াতাড়ি রান্না করি তো টক ডাল না রাত অবধি থাকে না, নষ্ট হয়ে যায় রাত আস্তে আস্তে, মানে কেমন একটা গন্ধ হয়ে যায়, মানে খাওয়া যায় না। তার জন্য ঝাল ডালই করলাম। আর এই যে আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে দুধ নিয়েছিলাম, দুধ দিয়ে বিস্কুট টিস্কুট দিয়ে স্নান টান করার পরে খাবো। তো এই দেখো ডালটা এখন ফুটে এসছে আমার। চলো দুধটাও আমি সাইডের ওভেনটাতে বসিয়ে দিই। আর সাইডের ওভেনটা না একদম পুরো ভেঙে চুরে শেষ হয়ে গেছে। দেখি সব কিছু আস্তে আস্তে একে একে করব। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো। এই 1700-1800 ভিউ, 2000 ভিউয়ে না কিছুই হয় না জানো তো বন্ধুরা, অনেক দিন সময় লাগে ডলারটা জমতে। তো এরকম করে করলে না ভিডিও করার ইন্টারেস্ট বা এনার্জি কিছুই থাকে না। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। তো এই দেখো ডাল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে ডালটা জানো তো, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর এদিকে সাদা মাটা করে আলু সেদ্ধটা মাখলাম, শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কা ভেজে নিয়ে আলু সেদ্ধটা মাখলাম। তো চলো এখন বিছনাপত্রটা রেডি করি, দেখতে থাকো ভিডিওটা। তোশকটা পাতবো, তারপরে বিছানার চাদরটা পাতবো, তারপরে বালিশগুলো গুছিয়ে নেব। আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওদিকে আমি বিছানাটা গুছিয়ে সুন্দর করে পেতে নিলাম জন্য, এদিকে দেখো মানে নিচটা না বালিতে কেচকেচ করছে। তার জন্য একবার বারুন দিয়ে সুন্দর করে ঘরটার বারান্দাটা ঝাড়ঝুড় দিয়ে নেব। আর বারান্দাটার অবস্থা দেখেছো, ধানের বস্তায় কিন্তু ভর্তি হয়ে আছে। ধানগুলো হয়তো 2-1 দিনের ভেতরেই বিক্রি হয়ে যাবে, কারণ আমার শ্বশুর যে ঘর দেওয়ার জন্য যে টাকা লোন মানে ধার নিয়েছিল, লোন নিয়েছিল, তো সেখানেই দিয়ে দেবে, ঠিক আছে। অনেকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল। তো তোমরা হয়তো জানো না আমাদের পরিস্থিতিটা কেমন, হয়তো ভাবো যে ঘর দিচ্ছে, এই করছে ওই করছে, কিন্তু অনেক কষ্ট করে অনেক মেহনত করেই কিন্তু করা। সবাইকেই অবশ্য কষ্ট করতে হয়, কষ্ট না করলে কিন্তু কিছুই হয় না। তো এই ধানগুলো বিক্রি করে ওই টাকাগুলো শোধ করবে, তারপরে আবার টাকা গুছিয়ে তারপরে আবার ওপরের ঘর মানে করার চেষ্টা করবে। কারণ একটা ঘরে তো হয় না, তোমরা জানো আমার শাশুড়িরা টিনের ঘরে থাকে আর আমরা পাকা ঘরে থাকি, খুব একটা ভালো দেখায় না। কিন্তু কি করব বলো, আমাদের তো আর ঘর নেই, একটাই মাত্র ঘর, পাকা ঘর আর কি। তো দেখো এদিকে দুধ বিস্কুট খেয়ে নিয়েছিলাম একটু স্নান করার পরে, খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত নিয়ে বসেছি। এদিকে বিকেলবেলায় ঝড়ে পড়া আমগুলো না ছিল, তো আমার খুব ইচ্ছা করছিল একটু চিনি লবণ লঙ্কা দিয়ে কুড়িয়ে মাখাই আমগুলো। চটকিয়ে চটকিয়ে মেখেছি, দেখো কি সুন্দর না টেস্ট হয়েছে জানো তো, ভীষণ ভালো হয়েছে। এদিকে বিকেলবেলায় দেখো ষাঁড়টা আবার এসছে, এর অত্যাচারে আমরা যাব কোথায় বলতে পারো।
মানে হুটহাট করে এদিক ওদিক দিয়ে চলে আসছে। তো দেখো বন্ধুরা, বেশ কয়েকদিন প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, তো আমরা ওই ষাঁড়টাকে দেখে মানে পুরো পাড়াটা আতঙ্কিত হয়েছে, পুরো গ্রামটা। এর আগে একদিনকে একটা গরু মেরে ফেলেছে, আবার শোনা গেছে যে ওইদিকে একটা মানুষও নাকি মেরে ফেলেছে। তো এই ষাঁড়টা না মারতে আসে খালি, দেখো দরজা দিয়ে দাঁড়িয়েছি। ছাড়া বাবা ছাড়া, ওই যে দাঁড়িয়েছে, ওই দেখো মারতে আসে, বুঝলো তো। আর বাড়িতে কেউ নেই। আমি দেখো খেতে বসেছিলাম, এঠো তুলছিলাম, দেখছি তো ওখানে ষাঁড়। ওই তো খেতে বসেছে, এটা তুলছিল, পড়তে যাবে, 10 মিনিট বাকি আছে, না গেলে পরে কি করে দিয়ে আসবো পড়তে, আমি তাই ভাবছি। আমরা পুরো পাড়াটা আতঙ্কিত হয়ে আছে, কি বলো তো, খুব মারতে আসছে, মানে ভয়ে ভয়ে আছে। দেখি যায়ও না, পড়তে দিয়ে আসবো, 4টে বাজতে 10 মিনিট বাকি। এখন আমি কি করব মা? বাড়িতে কেউ নেই যে তারা একটুখানি তাড়াবে।